এখন পর্যন্ত ভোট গ্রহণ, শিক্ষার্থীদের রেসপন্স, অনাবাসী শিক্ষার্থীদের আগমন, নারী শিক্ষার্থীদের যারা বাইরে থাকেন তাদেরও আগমন সবকিছু সন্তোষজনক ছিল এবং শিক্ষার্থীরা বেশ ভালোভাবেই আসছে। সবাই ভোট দিচ্ছেন, যার যার মতামত ব্যক্ত করছেন। আমরা বেশ কিছু অসঙ্গতিও লক্ষ্য করেছি। বুথের 100 মিটারের মধ্যে যেখানে লাইনে দাঁড়ানো হচ্ছে নির্বাচনের সেন্টার, ভোটিং সেন্টার, সেখানে 100 মিটারের মধ্যে লিফলেট বিতরণ বা এই ধরনের ক্যাম্পেইন সেগুলো নিষেধাজ্ঞা ছিল। আমরা দেখছি ছাত্র দলের দিক থেকে একদম লাইনে এসে ক্যাম্পেইন করা, লিফলেট দেওয়া, বিভিন্ন কাগজ দেওয়া, এই ধরনের অব্যাহতভাবে প্রত্যেকটা সেন্টারে ঘটেছে। আমরা কনসার্ন জানানোর পরও সেটা এখনো থামানো হয় নাই। এভাবে এগুলো আচরণবিধির লঙ্ঘন এবং যারা লাইনে দাঁড়াচ্ছে তাদের জন্য একটি বিরক্তির কারণও বটে। নির্বাচন কমিশন কেন ব্যবস্থা নিচ্ছে না আমরা জানি না, এখনো সেই পক্ষপাতদুষ্ট আচরণ করছে। একই সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে যে সংগঠনটি, তারা অভিযোগ জানিয়েছে, আপনারা দেখেছেন ইউল্যাবে তাদের পুলিং এজেন্টকে বের করে দিয়ে ছাত্রদলের পুলিং এজেন্টকে অ্যাক্সেস দেওয়া হয়েছে, এরকম অভিযোগ তারা দিয়েছে। এটিও খুবই কনসার্নের জায়গা। এই ধরনের আচরণগুলো খুবই পক্ষপাতদুষ্ট আচরণ এবং প্রশাসন রীতিমতো আগের মতোই এখন পর্যন্ত এসব ব্যাপারে নীরব থাকছে। ছাত্রদলের ব্যাপারে কনসার্ন জানানোর পরও ইমিডিয়েট যে অ্যাকশন নেওয়ার কথা ছিল সেটি না নিয়ে এখনো নীরব ভূমিকা খুবই দুঃখজনক। এরপর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অনুরোধ করব, এই ডাকসু নির্বাচন আপনাদের জন্য, সকল শিক্ষার্থীর জন্য, যে শিক্ষার্থীরা নিজেদের মতামত ব্যক্ত করতে আসবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বারবার জানিয়েছি, এখনো ব্যবস্থা নেয় নাই। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও তাদের পুলিং এজেন্টকে বের করে দেওয়ার যে ঘটনা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের পুলিং এজেন্টকে বের করে দেওয়ার যে ঘটনা, সেই ঘটনায় তারা বারবার ফোন দিয়ে জানিয়েছে, এখনো তারা সেই ব্যবস্থার ফিডব্যাক পায়নি। এটি তারা একটু আগেও জানিয়েছে, তারা এখনো ফিডব্যাক পায়নি, এখন তাদের পুলিং এজেন্ট এখনো সেখানে ঢুকতে পারেনি। এবং তারা সেখানে ঢুকে দেখেছে যে সংখ্যক সব দল মিলে বা অন্যান্য প্রার্থীর পুলিং এজেন্ট মিলে যে সংখ্যক থাকার কথা, সেই সংখ্যক ছাত্র দলের একারই পুলিং এজেন্ট ওখানে দাঁড়ানো, অথচ তাদেরকে আগে কার্ড দেওয়া হয় নাই, বা আগে সেই সংখ্যক যে পরিমাণ যেভাবে নিয়মতান্ত্রিকভাবে দেওয়ার কথা সেভাবে দেওয়া হয়নি। তাহলে কি করে তারা ঢুকলো? এবং তাদের কনসার্নটা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কনসার্নটা কেন নেওয়া হলো না এখন পর্যন্ত, সেটা একটা শঙ্কার জায়গা। আমরা প্রশাসনের আচরণ নিয়ে এখনো শঙ্কিত। আমরা এখন অবজার্ভ করছি, অলরেডি 3-4টা অসঙ্গতি আমরা লক্ষ্য করেছি। কনসার্ন জানানোর উপর এখনো ব্যবস্থা নেয়নি। আমি জানি না প্রশাসন কতটুকু সক্ষমতা পরিচয় দিবে।